নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসছি আপনাদের সাথে। আমি এখানে নিয়েছি চিকেন ব্রেকফাস্ট সসেস, যেটা আমার ফ্রিজে ছিল। আমি ফ্রিজ থেকে বের করে আগে নর্মাল টেম্পারেচার করে নিয়েছি, তারপর আস্তে আস্তে বের করে নিয়েছি। আর এই সসেস সাধারণত সবাই এইভাবে রান্না করে খায় না, যেটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আপনাদের ভালো লাগলে আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন, খুব ভালো খেতে হয়। আমি ফার্স্টে সসেসগুলোকে ছোট ছোট করে কাট করে নেব। আর এই ছোট ছোট করে কাটার কারণ হচ্ছে যাতে প্রপারলি প্রত্যেকটা সসেসের মধ্যে মশলাগুলো যায়, আর প্রত্যেকটা সসেসে মশলা গেলে খেতেও খুব ভালো হয়। তারপর আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, যেটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর একটু স্পাইসি করার জন্য আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে রসুন, যেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর খুব ভালো হয় যদি ক্যাপসিকাম থাকে, আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমি দিতে পারিনি। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে অবশ্যই ক্যাপসিকাম দেবেন, খুব ভালো খেতে লাগে। তারপর একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে সসেসগুলো দিয়ে দিয়েছি। সসেসের গায়ে যেহেতু জল থাকে, সে কারণে তেলগুলো খুব ঠিকভাবে একটু সাবধানে দেবেন। আর তারপর হালকা করে ভেজে নিতে হবে, খুব হালকা করেই ভাজতে হবে। আর ভাজার পর আমি সসেসগুলোকে নামিয়ে রাখছি। নামিয়ে রাখার পর সেই প্যানের মধ্যে করেই আমি ফার্স্ট রসুন কুচি দিয়ে দেব, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আস্তে আস্তে করে দেবো। আর এগুলোকে খুব ভালো ভাজতে হবে না, একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ঠিক যখন এরকম হালকা ব্রাউন কালারটা আসবে, তার মধ্যে আগে থেকে ভেজে রাখা সসেসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। আর একটা কথা, যদি আপনাদের কাছে বাটার থাকে অবশ্যই বাটার দিয়ে রেসিপিটা করবেন, আরও ভালো খেতে লাগবে। আমি বাটার দিয়ে করিনি। আর তারপর দিয়ে দেবো হচ্ছে সয়া সস, পরিমাণ মতো সয়া সস দেবো, আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দেবেন। আর তারপর দেবো হচ্ছে টমেটো সস, আর টমেটো সস দেওয়ার পর দেবো হচ্ছে ব্ল্যাক পেপার। আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণেই দেবেন। দিয়ে এটাকে ভালো করে 5 মিনিট ধরে নেড়ে চেড়ে নেবেন। ভাজা ভাজা হওয়ার পর ঠিক ফাইনাল লুকটা এরকমই আসবে। দেখতে দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছিল। এরপর আপনারা আপনাদের মতো সার্ভ করবেন। আর কেমন লাগলো রেসিপিটা জানাবেন। আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আর এরপর নতুন কোনো একটা রেসিপি বা নতুন কোনো একটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হবে পরে আরেকটা কোনো ভিডিওতে।